হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটা কিন্তু জিনিস নিয়ে এসেছি। ভয় পাচ্ছেন না তো দেখে? এটা কি চিনতে পাচ্ছেন? এটা যদি বলতে পারেন তাহলে একদম 13 সেকেন্ডের মাথায় উত্তর দিন। হ্যাঁ, অনেকেই ঠিক উত্তর দিয়েছেন, অনেকেই আবার চিন্তা করছেন যে কি। তো এই জিনিসটার ইতিহাস বলবো আজকে। হ্যাঁ, বাড়িতে এলেই অনেক ইতিহাসের উদ্ঘাটন হয়, আর সেই ইতিহাসগুলো তুলে ধরে রাখি আমি আমার ক্যামেরাতে। তো দেখে কেউ ভয় পাবেন না। এটা হচ্ছে মানকচু। হ্যাঁ বন্ধুরা, আগে আমাদের এই বাড়িতে কচুরি, মানকচু, দুধ কচু, এই সমস্ত ধরনের কচু কিন্তু মানে হতো। যেমন জমিতে আর কি পড়ে থাকলে কচু ঘেঁচু হয়ে থাকে, সেরকমই। আবার নতুন করে বলার আর কি আছে, তাই না? তো এইবারে আমরা এলাম 2 বছর পরে বাড়িতে, এবং 2 বছর আগে আমি এসছিলাম, এবং কিছু পরিষ্কারের কাজের জন্য লোকও ছিল। আর তখন এই কচু গাছটাকে আমরা খুব ছোট দেখেছিলাম। এই যে দেখুন, এইখানটায়, এই দেওয়ালের এই কোণাটায় আমার অনেক আগের ক্লিনিংয়ের 2 বছর আগের ক্লিনিংয়ের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এইখানে কিন্তু কচু গাছগুলো ছিল। এবারে এই কচু গাছগুলো এই দেখুন, এখানে আর কিছু নেই, এই কোণাতেই ছিল, আর বরাবরই এই সব জায়গাতেই হয়। তো এইখানে যে পরিষ্কার করলাম তার কালো কালো ছাইগুলো, পাতাগুলো পুড়িয়ে রাখা হয়েছে। ইতিমধ্যে আরও পাতা জমেছে, সেগুলো আবার যাওয়ার আগে পুড়িয়ে যাব। তো এই কচুটা মা তুলে নিয়ে এসছে। এখন তুলে নিয়ে আসার পরে দেখছি কচুটা বেশ অনেক দিন আগেই কোন এক দুর্বৃত্ত চোর কেটে নিয়ে গেছে। আর এই কচুটার তলাটা এটাও উপরেই ওঠানো ছিল, এটা শক্ত হয়ে গেছে। আর কচুটার যে উপরের অংশটা, এই যে এই দিকটা আপনারা দেখছেন, এই দিকটাও একদম এত আগে কাটা, যে জন্য শক্ত হয়ে গেছে কচুটা। দেখলেই বুঝতে পারছেন যে একদম কালো কালো হয়ে গেছে, কিন্তু তবুও যেহেতু প্রাণটা বেঁচে ছিল, তাই জন্য কিন্তু বেঁচে থাকার অদম্য ইচ্ছা। দেখুন, 1 হাত, আমার পুরো 1 হাত সমান লম্বা কচুটা, তার মানে কত বড় কচু হয়েছিল। এই কচুগুলো কিন্তু ট্রান্সপোর্ট হয়ে এসছে, মানে এগুলো আমরা যখন দুর্গাপুরে থাকতাম, বর্ধমান ডিস্ট্রিক্টের, সেইখান থেকে আনা। এই কচু কিন্তু দত্তপুকুরের নয়, বনগা লাইনের নয়। এই দেখুন, এত আগের থেকে কেটে নিয়েছে, কিন্তু প্রাণটা যেহেতু ছিল, এই যে লাল লাল অংশগুলো দেখছেন, এগুলো কিন্তু নতুন চারা গাছের। কেমন লাগলো ভিডিওটা?